সমস্ত সম্পদগুলো আমি দুই ভাগ করে এক ভাগ আপনার মসজিদে নববীর মধ্যে আমি জমা করে দিয়েছি। তার সম্পদের দুই ভাগের এক ভাগ আমি জমা করে দিয়েছি, আর এক ভাগ নিজে রেখে দিয়েছি। হযরত ওসমানকে বলেন, ওসমান তুমি কি নিয়ে এসেছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের তিন ভাগের দুই ভাগ আমি এখানে জমা করে দিয়েছি। হযরত আলীকে বলতেছেন, আলী তুমি কি নিয়ে আসছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু সম্পদ এখানে জমা করে দিয়েছি, মাল জমা করে দিয়েছি। আবু বকরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু বকর, সবাইকে বললেন তুমি কি নিয়ে এসেছো? আবু বকরের সাথে নবীর ব্যবহারটা কেমন থাকে? আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ ছিল, যতগুলো টাকা ছিল, আমার যত টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, সব কিছু আমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কোনো ধন সম্পদ রেখে আসতে পারি নাই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর বলতে আর বাকি নাই, ওমর বলল, আমি আজকেও ফেল করে ফেললাম। আল্লাহ নবী বলেন, আবু বকর এই হলো আমার সাহাবী আবু বকর। কারণ আবু বকর নিজের সমস্ত সম্পত্তি দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে বলেন, আবু বকর জান্নাতের মধ্যে, আবু বকর তুমি আমার সাথী হয়ে জান্নাতের মধ্যে থাকবা। সাহাবায়ে কেরাম ছিলেন নেকের পাগল, আর আমরা হলাম অর্থের পাগল। কি বলেন? আমরা হলো টাকা পয়সার পাগল, বিরিয়ানির পাগল। আজকে যদি এক এক প্যাকেট করে বিরিয়ানির ব্যবস্থা করে দেওয়া হতো, দেখতে মসজিদে লোকের অভাব নাই, মাহফিলে লোকের অভাব নাই। কি বলেন? ঠিক। সব মাহফিলে দেখবেন লোকে লোকে, আর মসজিদে নামাজের মধ্যে অনেক লোক, কারণ বিরিয়ানি আছে। বিরিয়ানির পাগল আমরা, টাকা পয়সার পাগল, 500 করে টাকা দিলে লোকের অভাব নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন নেকের পাগল। নেকের পাগল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বৈশা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব শিখায় দিলেন, উম্মত রজব মাসে দোয়াটা বেশি বেশি করবা। আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মর্দানের মা, শুধু নামাজের পরেই নয়, দোয়াটা যে সময় মনে সে সময় পড়তে পারবেন, সব সময় দোয়া পড়তে থাকবে। কারণ হলো আমরা সবাই হায়াতের পাগল। আল্লাহ যদি রমজান পর্যন্ত বাঁচায় রাখে, একটা রমজান যদি আমরা পেয়ে যাই, একটা রমজান যদি একটা শবে কদর পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলফি শাহরুন, আল্লাহ বলেন 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তোমার আমলনামায় আমি ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস বড় সম্মানের মাস। সব মাসের দাম আছে, রজব মাসের দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো নবীজি এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন, আমরা মনে করতাম জানি এই মাসটা হলো সবচেয়ে দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইবাদত করতেন, এমন বন্দেগী করতেন, আল্লাহ নবী ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন।
করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের সফর করাইছে। কিসের সফর? মিরাজ। সূরা বনী ইসরাঈলের প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করছি, যে এই ইসরাফ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, জমিন থেকে আসমানে সফর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছিলেন, কারণ আমাদের নবী হলেন আল্লাহ কি বন্ধু, দোস্ত। অন্য নবীরা আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন। মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহ, এরকম একজন নবী ছিলেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন। আর আমাদের নবীর নাম কি? মুহাম্মদ হাবিবুল্লাহ। মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ দোস্ত করার জন্য, বন্ধুত্ব করার জন্য আল্লাহ প্রস্তাব রাখছেন আমাদের নবীর কাছে, বিশ্ব নবীর কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব করছে কার সাথে? নবীর সাথে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, আল্লাহর কাছে প্রস্তাব রাখছে। এখন বন্ধুর মধ্যে অনেক ভালোবাসা। এখন বন্ধুর বাড়ি বন্ধুদের একটু কি বাড়িতে দেওয়া দরকার কি আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দাওয়াত দিলেন। এই মিরাজের রাতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাবেন। দাওয়াত দিলেন জিবরাইলের মাধ্যমে। দাওয়াত দিয়েছে এবং কি করছে? গাড়ি পাঠাইছে। আসে না আপনার বন্ধুকে নেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে নেওয়ার জন্য কি করে? গাড়ি পাঠায়, আসবে, মেহমান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি পাঠাই দিলেন, ড্রাইভার দিয়ে দিলেন, যাও আমার দোস্তকে নিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, ওই পবিত্র সত্তার কসম, ওই পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইসরা করিয়েছেন, মেরাজ করেছেন, সফর করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমার বান্দাকে, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছি। লাইলাত রাত্রে মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, ওই মসজিদে আকসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সফর করাইছি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাক নামক একটা কি সওয়ারি বানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, কোন রাজা সে উম্মে হাবিব বলে নবী ছিলেন, কারণ নবী হুজরা এবং মসজিদে হারামে দরজা ছিল পাশাপাশি। বিশ্বনবী উম্মে হানির ঘরে ছিলেন, অথবা মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর উঠে আপনাকে নেওয়ার জন্য বরাত নিয়ে এসেছি, গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে সওয়ার আল্লাহ নবীকে গাড়িতে উঠানো হলো বরাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাতের ড্রাইভার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমিন থেকে আরশে আজিমে দিকে রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু ও কেবল ভাই ও মুসলমান, এই মিরাজ হলো মুসলমানদের ঐতিহ্য। আল্লাহ নবীর একটা মুজিজা হলো মিরাজ, যে মিরাজ সরাসরি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবার এই মিরাজের ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। মেরাজের ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ নবী যখন মেরাজ করে ফিরে আসলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের কথা শুনলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কোন মানুষ যদি আপনার এই মেরাজকে অস্বীকার করে, যদি বিশ্বাস না করে, আমি আবু বকর আল্লাহর কসম খেয়ে বললাম আমি মেরাজকে বিশ্বাস করতেছি 100%। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে রওনা করলেন। বিশ্বনবীকে নিয়ে ঊর্ধ্বগমনের দিকে, আকাশের দিকে উঠতেছে। এক একটা আসমানের দরজার সামনে যখন বরাত যায় আর দরজাটা খুলে যায়, বিশ্বনবীকে সালাম করে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে যায় আর বলে ওয়েলকাম, স্বাগতম আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। নবীজি বড় হয়েছে, নবীজি আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, আপনার জন্য স্বাগতম, আপনার জন্য ওয়েলকাম। এক একটা আসমানের দরজাগুলো খুলে যায়, সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনে আসমানবাসী ধন্য। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে গেলেন, হযরত জিবরাইল সাথে জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়, জিবরাইল রে কাকে নিয়ে এসেছো? কে এসেছে? আখিরি জামানার নবী না? হযরত জিবরাইল বলেন হ্যাঁ, ইনি হলেন আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একান্ত আসমানে একজন নবী বসবাস করেন, একজন নবী থাকেন, একজন নবীর সাথে সাক্ষাৎ হয়, তারা ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। প্রথম আসমানে ভেদ করে যখন দ্বিতীয় আসমানে গেলেন, দরজাটা খুলে গেল, স্বাগতম জানানো হলো। সংক্ষেপে বলতেছি, দ্বিতীয় আসমানে যখন উঠলেন দরজাটা খুলে দেওয়া হলো, চতুর্থ আসমানে উঠলেন দরজাটা খুলে দেওয়া হয়, পঞ্চম আসমানে উঠলে দরজা খুলে গেল, ষষ্ঠ আসমানে গেলেন দরজা খুলে গেল, অষ্টম আসমানে সপ্তম আসমানে যখন গেলেন দরজা খুলে গেল। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সপ্তম আসমান পর্যন্ত আমি জিবরাইল আমার যাওয়ার অনুমতি আছে, এর উপরে আমার অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে যান, আপনার রব আপনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দরজাটা খুলে দিলেন, আল্লাহ নবীকে সালাম জানায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ দোস্ত হাবিব আপনি আগমন করে। আল্লাহ নবী আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাশে বসাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখলেন, নবীজি চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায় আমার নবীকে বারে বারে নবীজিকে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাশে বসাইয়া আল্লাহ নবীকে ভালো করে দেখলেন।
দেখার পরে নবীজিকে এখন মেহমানদারি করাবেন। মেহমান আসলে মেহমানদারি করাবেন কিনা আমরা মেহমানদারির প্রথা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বসাইয়া তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতে দুইটা শরবতের পেয়ালা আল্লাহ তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মেহমানদারি করেছে দুইটা পেয়ালা দেওয়া হলো, একটা হলো শরাবের পেয়ালা, একটা হলো দুধের পেয়ালা। আল্লাহ নবী দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, আল্লাহ নবী দুধ পান করলেন, দুধ আমাদের জন্য হারাম হয়ে গেছে। এই দুধের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আল্লাহ নবী যদি শরাব পান করতেন, শরাব আমাদের জন্য বৈধ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শরাব পান করেন নাই। আল্লাহ নবীকে মেহমানদারি করাইছেন কি দিয়া? দুধ দিয়া। আজকে একটা গাভী আমাদেরকে দুধ দিচ্ছে, আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেবেন কে? আল্লাহ। আল্লাহ নবী মেহমানদারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। দাওয়াতের এই পদ্ধতিটাকে শিক্ষা দিয়েছে আল্লাহ। আল্লাহ শিক্ষা দিলেন মেহমানদারি করার নবীকে শিক্ষা দিল। আল্লাহ নবী বলেন আসসালাম ওয়া আতিয়ামুত তাআম। আল্লাহ নবী বলেন মুসলমান ভাই যখন দেখবা সালামের প্রচার করবা, যদি সম্ভব হয় সামর্থ্য হয় তোমার মুসলমান ভাইকে একটু খানার ব্যবস্থা করে দিবা। বলেন সুবহানাল্লাহ। আসসালামু ওয়া আতিয়ামুত তাআম। বেশি সালামের প্রসার করা, বেশি সালাম দাবি সুন্নাহ। সালাম দিলে আসসালাম, সালাম দিলে কয় নাকি? সালাম দিলে 90 নাকি পাওয়া যায়? কত নাকি? 90। আর সালামের উত্তর দিলে কয় নাকি পাওয়া যায়? 10 নাকি পাওয়া যায়? আমরা সবাই সালাম দিব তো সবাই ইনশাআল্লাহ। সালামের আমরা অভ্যাস করব, সাথে সাথে একটা সুন্নাহ আমরা চিন্তা করব। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান হবে। আমার উম্মত যদি আমার একটা বড় সুন্নাহকে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নাহ পালন করবে, আমার একটা সুন্নাহ চিন্তা করবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি কাওলে রাসূল, মান আহাব্বা সুন্নতি কাওলে রাসূল মাজদায়ে হাম কুন কবুল। আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি একটু সুন্নাত আদায় করে, একটু সুন্নাত পালন করে, ও উম্মত জেনে নাও কিয়ামতের ময়দানে তুমি আর আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে থাকবো। যদি সুন্নাত আদায় করতে পারি তাহলে নবী সুসংবাদ দিয়েছেন কি কিয়ামতের ময়দানে অপেক্ষা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নবীর সাথে হাসর হবে, নবীর সাথে জান্নাতে থাকবে একজন উম্মাহ যে নবীর সুন্নাত কি করবে? পালন করবে। আমরা যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতগুলো পালন করব ইনশাআল্লাহ। যত সুন্নাত আছে আমার বডির ভিতরে আছে, আমার খাবারের মধ্যে সুন্নাত আছে, ঘুমের মধ্যে সুন্নাত আছে। আমি যে রাস্তায় হাঁটি, রাস্তায় হাঁটার সুন্নাত আছে না? আছে। রাস্তার ডাইন পাশে হাঁটা সুন্নাত। এবার রাস্তায় যদি হক আছে, যদি রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখা যায় তবে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়াটাও কি সুন্নাত। কিন্তু আমরা করি যদি দেখা যায় কোনো জায়গায় কাটাটা ফালানো যদি আমরা এক পাশ থেকে চলে যাই যে আমার পা নাটক গালে কোনো ডুবে ডুবুক নাকি, কি বলেন? এটা করা যাবে না। যখন কোনো কষ্টদায়ক জিনিস দেখবো আমরা কি করবো? রাস্তা থেকে সরায় দেব, রাস্তা পরিষ্কার করে দেব। এটা সুন্নাত না? কি বলেন? সুন্নাত কিনা? সুন্নাত। সুন্নাত পালন করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন ও নবী উম্মতের আল্লাহ নবী বলেন যে আমার সুন্নাত পালন করবে আমি নবী এবং আমার উম্মত জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই
মেহমানদারির পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুধ দিয়া মেহমানদারি করাইলেন। বিশ্ব নবীকে এখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ঘুরে দেখেন। একজন নতুন মেহমান আসলে অনেক আস্থা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখায়। একটা ভালো জমি থাকলে দেখায়, একটা ভালো জায়গায় কামরা থাকলে দেখায়, ভালো ভালো মসজিদ থাকলে ঘুরে ঘুরে দেখায় কিনা, আত্মীয় স্বজনদেরকে দেখায় কিনা, এইগুলো আছে এই পরিবেশ নিয়ে আমি কি জীবন যাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘুরে ঘুরে দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাতের মধ্যে হাজার হাজার রকমের ফল আছে। জান্নাতের গাছগুলোর মধ্যে কত প্রকারের ফল, তাফসীরের মধ্যে আছে জান্নাতি ফলগুলোর মধ্যে এমন স্বাদ হয়, এমন সুস্বাদু, দেখতে দুনিয়ার ফলের মতো, কিন্তু স্বাদের ব্যাপারটা একটু ভিন্ন। এবং বান্দা জান্নাতি বান্দাগুলো জান্নাতের ফলগুলো খাবে। এমনিভাবে জাহান্নামের মধ্যে যে আযাবগুলো আছে, সেই আযাবগুলো বড় ভয়াবহ, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে জাহান্নাম দেখাইলেন, আল্লাহ নবী জাহান্নামের কিনারায় গেছে। আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখতেছে, জাহান্নামের মধ্যে যতগুলো মানুষ, তার মধ্যে সংখ্যায় সবচাইতে নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। কাদের সংখ্যা? নারী। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ভাইকে বললেন, আমি যে জান্নাতের মধ্যে দেখে আসলাম, পুরুষের তুলনায় নারীরা কেন বেশি জাহান্নামী? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা বেশি জাহান্নামী হওয়ার কারণ হলো নারীরা তার স্বামীর শুকরিয়া আদায় করে না। ঠিক। আল্লাহ বলেন, একজন মহিলার জন্য জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ বিষয়। যদি কোনো মা, কোনো বোন যদি 5টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআ, ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের যে কোনো দরজা থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ নবী বলেন, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কত নামাজ? শুধু মহিলার নামাজ পড়বে না, পুরুষের নামাজ পড়বে। পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাআলা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, এবং তার সতীত্ব হেফাজত করবে, এবং তার সতীত্ব হেফাজত করবে। ওয়া আতাত বা'লাহা, এবং স্বামীর সাথে সদ্ব্যবহার করবে, স্বামীর খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। ও বান্দাদের মা, ও বান্দাদের বোন, ও বান্দাদের মহিলারে, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ নবী বলেন, যদি তুমি 5টা কাজ ঠিক মতন পালন করতে পারো, 5টা কাজ যদি তুমি ঠিক মতন আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ জান্নাতে যে দরজা থেকে তোমার ইচ্ছা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। আর যদি না শুকরিয়া করো, স্বামীর সাথে যদি তুমি সত্য ব্যবহার না করো, স্বামীর না শুকরিয়া করার কারণে আল্লাহ নবী বলেন, আল্লাহ ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি কোনো মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি।
শুরু করে কান পর্যন্ত কাটে, আর এককালের এখান থেকে শুরু করে কান পর্যন্ত কাটে। আল্লাহ নবী নির্দেশ করলেন জিবরাইল এদিকে কেন জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই উম্মত এই আল্লাহর বান্দা দুনিয়ায় বসে বেশি বেশি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের ব্যবস্থা রেখেছে। আল্লাহ নবী একটা ভয়ঙ্কর অবস্থা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আর এই ভয়ঙ্কর একটা অবস্থা দেখলো কি এরকমের দেখা যায় কারাক মারছে, কারাক মাইরা তার উপর দেখা যায় এরকমের পাথরের মতন বৃষ্টি নিক্ষেপ করতেছে, আবার দেখা যায় একটা হাওয়ায় দিয়ে আটাকাইতেছে মাথার উপর। আল্লাহ নবী নির্দেশ করলেন জিবরাইল এই ব্যক্তির অবস্থা কি, কেন এই ব্যক্তিকে আমার আযাব দেওয়া হইতেছে। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত দুনিয়ায় বসে সুদ খাইতো, সুদের ব্যবসা করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া এই ব্যক্তিকে আযাবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী নির্দেশ করলেন ভাই জিবরাইল এইভাবে কতদিন আযাব চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এই বান্দাদের উপর এরকম আযাব চলতে থাকবে। আর যদি আপনি আমি না কামল করে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যদি না কামল করতে পারো রে ভাই, আল্লাহ বলেন যে ব্যক্তি না কামল করবে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য সুসংবাদ, ওই বান্দার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে থাকবা, ঢুকছো তো জান্নাতের মধ্যেই থাকবা, ওই জান্নাত থেকে আর কোনদিন তোমাকে আমাকে বের করা হবে না। আল্লাহর জান্নাত পাইতে হইলে কি করতে হবে? নেক আমল করতে হবে, কি হবে না? নেক আমল করতে নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে, জিকির আজকার করতে হবে। নেক আমলের মধ্যে নিজেকে জড়ায় রাখবা। নেক আমলের মধ্যে যদি নিজেকে জড়ায় রাখবে ভাই, তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। মেরাজের ঘটনা বড় লম্বা ঘটনা, ইনশাআল্লাহ জুমার আলোচনা হবে, সামনে আরো একটা সপ্তাহ আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের আযাব গুলো দেখাইলেন। ওই জাহান্নামের আযাব থেকে যদি মুক্ত পেতে চাও ভাই, ও বৃদ্ধ বাবা, মানুষের সমালোচনা করবে না রে বাবা, কি বাচ্চা গায়ের বাদ দিয়ে দাও, যদি কি বাচ্চা গায়ের করে বাবা, আমাদের ময়দানের জাহান্নামের মধ্যে তোমার জিহ্বাটা কেটে দাও, মিথ্যা কথা বললে কেটে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বাচ্চা গায়ের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমিন। আমার মেরাজের যে ঘটনাটা বললাম, এর দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা কি বলবো? আমরা কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মিরাজ করেছেন, কি সত্য কিনা? সত্য। ওয়াল মিরাজু হাক্কুন। আল্লাহ নবী যখন মিরাজের আলোচনা করলেন, তখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, দেখো পেলেন দিয়ে যাওয়া যায় না জায়গা, আর মুহাম্মদ নাকি এক রাতের মধ্যে মিরাজ করছে। নাউজুবিল্লাহ। এই ঘটনা করার পরে হযরত আবু বকর যে আবু বকর সত্য মুহাম্মদ নাকি নবীকে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে নাকি? তাই কেন? কোন মুহাম্মদ বলছে এক রাতের মধ্যে সে মিরাজ করে আসে, আশা জেনে গেছে, আবার মসজিদে হেরাম, মসজিদে হারামের মধ্যে ফিরে আসছে, এক সম্ভব? হযরত আবু বকর বলেন কেমন কেমন মুসলমান দেখেন, আমরা মুসলমান, কেমন মুসলমান? এই প্রশ্ন করার পরে জিজ্ঞাসা করে এটা বলছেন কি? এটা তো মুহাম্মদ বলছে, তার মুখের কথা, হ্যাঁ তার মুখেরই তো কথা। ভাই আমার নবী যদি হয়ে থাকে তাহলে এই কথা কোনদিন
কোনোদিন মিথ্যা হতে পারে না। আমরা মুসলমান, আমরা সন্দেহ করি, বলছে কি বলছে না, মিথ্যা হইতে পারে, সত্যি হইতে পারে, বলি না। কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহর নবী কার পক্ষ থেকে কথা বলেন? আল্লাহ যা বলেন বিশ্ব নবী তাই বলেন। এজন্য বলা হয় আল্লাহর নবীর কথাগুলো কোরআন। কারণ আল্লাহর নবী ওহী ছাড়া কোনোদিন কোনো কথা বলেন নাই। বিশ্ব নবী যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে আল্লাহর আগে নাযিল করছে। তারপরে বিশ্ব নবী মানুষদেরকে সেই কথাগুলো শুনাইছেন। এজন্য বিশ্ব নবীর কথা মিথ্যা হতে পারে না। এজন্য বিশ্ব নবী মেরাজ করছে, এটা সত্য, 100% সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নিয়ে যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা কোরআন থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।